অন্যদিকে সন্দেশখালীর ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী কখন তার বয়ান, তার বক্তব্য, তার প্রতিক্রিয়া দেন তার অপেক্ষা তো ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে সন্দেশখালীর ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আজ ডুমুরজলা স্টেডিয়ামে তিনি কথা বলেন এবং রাজ্যপাল সেখানে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন সন্দেশখালীতে যার ইচ্ছা তারা যেতে পারেন। আজ কি বলেছেন তিনি একবার শোনাবো আপনাদের, তারপর এ বিষয় নিয়ে আমাদের কিছু সন্দেশখালীতে আজকে রাজ্যপাল গেছেন, কি বলছেন? যেতেই পারেন। আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম, ওরা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে, আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে, আপনারা দেখেছেন। ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা হয়েছে। আপনাদের শোনালাম কি বলেছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে এই মুহূর্তে নিউজ রুমে আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায় রয়েছেন। রাজা, প্রথম দুটো বিষয়, একটা হচ্ছে সন্দেশখালীর অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে, মুখ্যমন্ত্রী বললেন, কাদের কথা বলতে চাইলেন আর যাদের কথা বললেন না কেন, আর রাজ্যপালের সেখানে যাওয়া প্রসঙ্গে তার এহেন মন্তব্য কেন? দেখো, প্রথমত মন্তব্যটা এলো অনেক দিন পর, আজকে 37-38 দিন। যদি আমরা 5 জানুয়ারি যেদিন ইডির মাথা ফাটানো হয়েছিল সেদিন থেকে ধরি, ঠিক সবথেকে স্ট্রাইকিং যেটা, যখন রাজ্যে যে কোনো জায়গায় যখন কোনো ক্রাইসিস জোন তৈরি হয় তখন সেখানে শাসকের ফুটস্টেপ আগে পড়ার কথা, বিরোধীর ফুটস্টেপ নয়। যদি শাসকের রাজনৈতিক ভূমিক্ষয় না হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে শাসক সেখানে আগে যাবে। সবথেকে বড় এক্সপেকটেশন এই যাবতীয় অভিযোগ মহিলারা করছেন, এগুলো তো তারা জনপ্রতিনিধির কাছে করতে পারতেন। কই আমরা তো দেখলাম না যে এখানে প্রথমত মুখ্যমন্ত্রী তিনি ব্যস্ত, তিনি যদি নাও যান তিনি তার কোনো রিপ্রেজেন্টেটিভকেও পাঠাতে পারতেন। আমি বলছি পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ। মন্ত্রিসভায় এতজন সদস্য, আপনি বলুন একজন কারো যাওয়ার হিম্মত হয়েছে? তাহলে তারা যে জননেতা, অনেক প্রচুর ভোটে যেতেন, তাহলে তার সার্থকতাটা কোথায় যদি সেখানে কোনো নেতা আজকে না যেতে পারেন? আমি প্রশ্ন তুলছি, সরাসরি প্রশ্ন তুলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি আগামী দিনের জননেতা হিসেবে লেজিটিমাইজ করতে হয় বা মানে জনতার রায় যদি পেতে হয়, আজকের দিনই তো সেই চরম সুযোগ যেখানে তিনি গিয়ে ক্রাইসিস ম্যানেজ করবেন। ওয়াই নট নুসরাত জাহান? নুসরাত জাহান আমি ছেড়েই দিলাম, নুসরাত জাহানদের ওখানে যাওয়ার বুকের পাটা নেই, থাকলে তো যেতেনি। আমি বলছি একদম প্রথম সারির যারা, বা ঠিক প্রথম সারির ঠিক তো পরেই ফিরহাদ হাকিম কিংবা আরো যাদের পলিটিক্যাল ক্রেডিবিলিটি আছে বলে ধরে নেওয়া হয়, তাহলে আজ আপনারা যেতে পারবেন না তো কবে যাবেন? এবং প্রতিটি ক্ষেত্রেই গভর্নর তো এই সুযোগটাই নিচ্ছেন, এটাও তো একটা পলিটিক্যাল এক্সারসাইজ হচ্ছে, কোনো ধামাচাপা দেওয়ার কিছুই নেই। রাজ্যপালের আগে যদি রাজ্য মন্ত্রিসভার কোনো সিনিয়র 4 জনের একটা প্রতিনিধি দল যেত, ওই মহিলাদের সঙ্গে কথা বলে যদি কথা বলতো, তাহলে সিচুয়েশন আরও তাড়াতাড়ি স্পেসিফাই হয়। রাজ্যটা চালায় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভা, অথচ তাদের সেই মন্ত্রিসভার অনুপস্থিতি আমরা একাধিক ক্ষেত্রে দেখলাম। মাথায় রাখতে হবে, যখন কামদুনি ঘটেছিল তখন কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে ঝগড়া হোক, এই টুম্পা যারা এখানে আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে তর্ক বিতর্ক হোক, কিন্তু সেখানে সিএম ডিরেক্টলি গেছিলেন। এখানে যেটা আমরা দেখছি যে আগামী রবিবার সম্ভবত তৃণমূলের প্রতিনিধি দল যাবেন, তাও জেলা স্তরের। ওয়াই নট রাজ্য প্রশাসনের যারা শীর্ষ বা ঠিক তার একদমই তাই। সন্দেশখালীর ঘটনায় তাহলে এখনো পর্যন্ত কেন তারা গেলেন না যাদের যাওয়া সত্যি উচিত ছিল ওই পরিপ্রেক্ষিত অনুসারে, এবং রাজনৈতিকভাবেও তাদের অনুপস্থিতি এই মুহূর্তে এই প্রশ্নগুলো তুলছে।